ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর বয়স যখন মাত্র 14 দিন, 26শে রবিউল আউয়াল, বয়স কত দিন বললাম? 14 দিন। 1 থেকে 14 দিনে চলে গেলাম। 14 দিন বয়স যখন আমার নবীর, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার মা আমেনা দুধমাতা হালিমার হাতে হ্যান্ডওভার করলেন। কত দিনের মাথায়? 14 দিন। নবীর বয়স তখন কত দিন? 14 দিন। দুধমাতা হালিমার কাছে হ্যান্ডওভার করলেন। এটা ছিল তৎকালীন সময় মক্কাতুল মুকাররমায় ছোট বাচ্চা জন্ম লাভ করলে তাকে ফ্রেশ আবহাওয়া, পরিচ্ছন্ন বাতাস, সুস্পষ্ট ভাষী করা, সুস্পষ্ট ভাষা, আরব ভাষা, একেবারে সলিড আরব ভাষা শেখানোর জন্য এবং ফ্রেশ হাওয়া, মনোরম পরিবেশে রাখার জন্য এটা করা হতো। তায়েফের মহিলারা আসতেন, মক্কাতুল মুকাররমা থেকে বাচ্চা নিয়ে যেতেন। এখানে অনেক ঘটনা ঘটেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিন মাতৃগর্ভে থাকা অবস্থায় ওনার পিতার ইন্তেকাল হয় ইয়াসরাব। ইয়াসরাব হলো মদিনার উপকণ্ঠে, মদিনার নিকটবর্তী। ওনার পিতাকে ওখানে দাফন করা হয়। জন্মসূত্রে নবী এতিম ছিলেন, বাবাকে দেখেন নাই। তো 14 দিন বয়সী নবীকে যখন হ্যান্ডওভার করা হবে, নবীকে ওই তায়েফ থেকে আগত মহিলারা কেউ নিচ্ছে না এই কারণে যে ভালো পারিশ্রমিক পাওয়া যাবে না, যেহেতু ওনার বাবা নাই। আর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন জীর্ণ শীর্ণ, একেবারে দুর্বল, খাদ্য অভাবে, অর্থনৈতিক সংকট ছিল। তো আবার এদিকে ওনার কোলে একটা বাচ্চা ছিল, ওনার উটনিও দুর্বল, ওনাকে কেউ মক্কার বাচ্চা দিচ্ছে না। দুইটা দিক, ওনাকে কেউ বাচ্চা দিচ্ছে না, আমার নবীকে কেউ নিচ্ছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করলেন, আচ্ছা আমরা তো কোনো বাচ্চা পাই নাই, তো এতিম বাচ্চা হলে অন্ততপক্ষে নিয়ে যাই, খালি হাতে না যেয়ে এই বাচ্চাটাকে নিয়ে যাই। স্বামীর সাথে মশওয়ারা করলেন। স্বামী হাসূচক জবাব দিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবীকে নিলাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলাম। 14 দিনের শিশুকে কোলে নেওয়ার সাথে সাথে আমি একটা বরকত অনুভব করলাম। বলেন সুবহানাল্লাহ। কত দিনের শিশু? 14 দিনের শিশু। ওনার বাচ্চা পেট পুরে খাবার পায় না, হালিমাতুস সাদিয়ার বাচ্চা। নবীকে কোলে নিয়ে যখন তাঁবুতে গেলেন, মক্কাতে এখন না হয় আমরা হজ করতে গেলে, ওমরায় গেলে হোটেলে থাকি, একসময় হাজিরা তাঁবুতে থাকতেন, নিজেরা তাঁবু গাড়তেন। তো যেখানে তাঁবুতে নিয়ে গেলেন, তাঁবুতে নিয়ে প্ল্যান করলেন যে এখানে রাখবো, রাতে বিশ্রাম করব, সকালে যাব। তো রাতের বেলায় আল্লাহ পাক ওনার দেহের মধ্যে এমন খাবার দিলেন বাচ্চাদের জন্য যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার নিজের সন্তান পেট পুরে খাবার খেয়ে আরামে তারা ঘুমিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া লক্ষ্য করে দেখলেন যে উটনিতে কোনো দুধের ব্যবস্থা নাই, উটনি ছিল জীর্ণ শীর্ণ। লক্ষ্য করলেন উটের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দান করেছেন যে উটের মধ্যে আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছেন। স্বামীকে বললেন, স্বামী উটনি দহন করেন, উটের মধ্যে নিশ্চয়ই আল্লাহ দুধের ব্যবস্থা করেছেন। উটনি দহন করা হলো। স্বামী স্ত্রী তৃপ্তি সহকারে দুধ আহার করলেন, খেলেন এবং রাতের বেলা তৃপ্তি সহকারে ঘুমালেন। সকালবেলা মতামত ব্যক্ত করতেছেন, বহুদিনের মধ্যে এরকম পেট পুরে খাবারও খেতে পারি নাই, আর আরামে রাতে আমরা ঘুমাতেও পারি নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমে বলেছেন, আমার বন্ধুকে, আমার দোস্তকে আমি এই পৃথিবীতে সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। 14 দিনের শিশুকে কোলে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার শরীরে বরকত দিলেন, বাচ্চাদের খাবার দিয়ে দিলেন, আবার উটনির মধ্যে বরকত দিয়ে দিলেন। সকালবেলা যখন তায়েফের উদ্দেশ্যে রওনা হয়েছেন, অন্যান্য মহিলার আগেই রওনা হয়ে গেল। তাদের তো হৃষ্টপুষ্ট উটনি বা ওট, তাদের বাহন ছিল শক্তিশালী। এবার হালিমাতুস সাদিয়ার বাহনের মধ্যে আল্লাহ বরকত দিলেন। যেই বাহনের পরে বিশ্বনবী বসা, 14 দিনের শিশু বসা, সকল মহিলার আগে রওনা হওয়া সত্ত্বেও, শক্তিশালী বাহন নিয়ে রওনা হওয়া সত্ত্বেও এই হালিমাতুস সাদিয়া জীর্ণ শীর্ণ ইট সকলকে টপকিয়ে তারা আগে চলে গেলেন। সুবহানাল্লাহ। অন্যান্য মহিলারা আগে বলে, ও হালিমা, তুমি কি বাহন চেঞ্জ করেছো কিনা? তুমি তো তায়েফ থেকে যখন এসেছিলে জীর্ণ শূন্য উট ছিল, উটনি ছিল। বলে, না, আমার বাহন তো আগেরটাই আছে। তায়েফে পৌঁছানোর পরে বকরি ছিল, উটনি ছিল,
যেখানে শুধুমাত্র হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরে আমার নবী যার কারণে আল্লাহ তাআলা উটনির মধ্যে বরকত দিলেন, পশুর মধ্যে বরকত দিলেন, বকরির মধ্যে বরকত দিলেন। তাইপের কোনো একটা বকরি, কোনো একটা ভেড়া, কোনো একটা দুম্বা, কোনো একটা উটনিতে এক ফোঁটা দুগ্ধের ব্যবস্থা ছিল না। কিন্তু হালিমাতুস সাদিয়ার যতগুলো পশু ছিল, আল্লাহ তাআলা প্রত্যেকটা পশুর মধ্যে এই বরকতময় খাবার, দুধের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অন্যান্য মহিলারা বলতো, আরে হালিমাতুস সাদিয়ার বকরি যেখানে চড়ায় আমাদেরটা সেখানেই নিয়ে যাও। রাখালরা বলে, সেখানে তো চড়াচ্ছি, একই খাবার খাচ্ছে, একই ঘাস খায়, কিন্তু আমাদেরটা তো কোনো দুধ নাই। বরকত দেওয়ার মালিক কে? আমার নবীর সাথে যাদের কানেকশন থাকবে, নবীর আদর্শের সাথে যাদের কানেকশন থাকবে, নবীর চরিত্রের সাথে যাদের কানেকশন থাকবে, নবীর মুআমালাত মুআশারাতের সাথে যাদের কানেকশন থাকবে, নবীর যে হুকুমগুলো আছে, যেটা করতে বলেছেন, যেটা থেকে নিষেধ করেছেন, যেটা সমর্থন করেছেন, এই আদেশ নিষেধগুলো মানার মতো মানসিকতা যাদের থাকবে, কেমন যেন নবীর সাথে কানেকশন আছে, ফ্যানও ঘুরবে, লাইটে ঝুলবে, ঘরের মধ্যে বরকত পাওয়া যাবে। আর যদি এই মসজিদের লাইনটাকে ডিসকানেক্ট করে দেওয়া হয় মেইন লাইন থেকে, তাহলে যেমন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব। আমিও আপনি নবীর আদর্শ থেকে যদি বিচ্যুতি ঘটে, আমার নবীর আদর্শ থেকে যদি সরে যাই, তাহলে ওই বরকত যেটা হালিমাতুস সাদিয়া পেয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি 14 দিনের শিশুকে কোলে তোলার কারণে নিজের বডির মধ্যে খাবারের ব্যবস্থা, পশুর মধ্যে খাবারের ব্যবস্থা, ঘরের মধ্যে বরকত, শুধুমাত্র নবীর সাথে সম্পর্ক করার কারণে। আমরাও যদি আজকে এই 1500 বছর পরে মদিনাওয়ালার সঙ্গে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে পারি, ওই বরকত আমাদের ঘরে আমরা পাবো কি পাবো না? ওই বরকত আমাদের ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, বডির মধ্যে পাওয়া যাবে কি যাবে না? আল্লাহ তাআলা এই বরকত হাসিল করার তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। তায়েফে যাওয়ার পরে 2 বছর চুক্তি মোতাবেক তায়েফে ছিলেন। 2 বছর পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কাতে নিয়ে আসেন ওনার মায়ের কাছে। কিন্তু হালিমাতুস সাদিয়া এই বরকতময় শিশুকে দিতে চাচ্ছিলেন না। উনি এসে দাবি করলেন যে শিশুটাকে আমার কাছে আরও কিছুদিনের জন্য দেওয়া হোক। এদিকে মক্কাতুল মুকাররমায় একটা প্লেগের দুর্ভাব চলতেছিল। ওনার মা মনে করলেন, ঠিক আছে, শিশুটাকে তাহলে দিয়ে দেই। উনি নিয়ে আসলেন। আনার পরে একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে, আমার আর একটা দুধ ভাই আছে, আমার ভাই কোথায়? তো হালিমাতুস সাদিয়া রাজা বললেন যে, তোমার দুই ভাই তো বকরি চড়াচ্ছে। তো বলে, আমি একটু বকরি চড়াবো, আমাকে অনুমতি দেন। তো গেল, ঠিক আছে, যাও, 2 ভাই মিলে যাও। তো বকরি চড়াচ্ছে। হঠাৎ করে একদিন দেখে, ওই যে দুধ ভাই দেখতেছে, 2 জন একেবারে সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে বুকটাকে ফেড়ে ফেলেছে। বুকটা ফেড়ে ভিতর থেকে যেন কে বের করছে। তো ওনার দুধ ভাই তো ছোট মানুষ, বুঝতে পারে নাই, মনে করছে আমার ভাইকে বোধহয় মেরে ফেলতেছে। দৌড়ায় বাড়িতে যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার স্বামীকে বলেছেন। বললে ওনারা ভয় পেয়ে গেছেন, দৌড়ায় মাঠের কাছে গেলেন। যে দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা আছেন, কিন্তু থরথর করে কাঁপতেছেন। ততক্ষণে ফেরেশতারা কাজ করে চলে গেছে। সিনা সাক, ওপেন হার্ট সার্জারি, সিনা সাক করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর থেকে গুনাহ করার যত লেশ আছে, প্রতিহিংসার যত লেশ আছে, মানুষের ক্ষতিকারক যদি কোনো লেশ থেকে তাকে খুঁজে খুঁজে সব কিছু ফেরেশতারা জমজম পানি দ্বারা ধৌত করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। যাকে বলা হয় বক্ষ বিদীর্ণ বা সিনা সাক। এটা দেখে হালিমাতুস সাদিয়া বুঝতে পারেন নাই, ঘাবড়ে গেছেন যে এই শিশুর উপরে এখন আক্রমণ হলো, না জানি আবার আক্রমণ হতে পারে, আমার তো একটা দায়বদ্ধতা আছে। উনি তাড়াতাড়ি করে মক্কা নিয়ে আসলেন। তো নবী আলাইহিস সালাম মা আমিনা বলতেছেন, কি ব্যাপার, তুমি না দীর্ঘদিন রাখবা, তাই বলেছিলে, আবার নিয়ে আসলে কেন? কয়, না, আপনার বাচ্চাকে আপনি রাখেন, আপনার কাছে নিরাপদে থাকো। বলে, না, কি হয়েছে বলো? তখন বলতেছে এই ঘটনা। বলে, হালিমা চিন্তিত হয়ে না, আমার পেটে যখন বাচ্চা এসেছে, আমি তখন একটা মহিলা প্রেগন্যান্ট হলে, গর্ভবতী হলে যে সিমটমগুলো প্রকাশিত হয়, যে কষ্টের কারণে চলতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, ঘুমোতে পারে না, তার কোনো অসুবিধা আমার মধ্যে ছিল না। বলুন সুবহানাল্লাহ। এমন বরকতময় শিশু আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এটাকে ভয়ের কোনো কিছু নাই। আমি এখান থেকে চলে যাব 6 বছর বয়সে। নবী আলাইহিস সালামের বয়স যখন 6 বছর, মাকে বললেন যে আব্বার কবর জিয়ারত করব। বোঝাতে পেরেছি? আব্বাকে দেখেন নাই, দেখতে মন চায় কিনা বলেন বাচ্চাদের?
আব্বার কবর জিয়ারত করব। মা নিয়ে গেলেন মদিনাতে, মদিনায় আসরার। তো বাবার কবর জিয়ারত করে নানা বাড়িতে 1 মাস ছিলেন আমার নবী 6 বছর বয়সে। মদিনা থেকে যখন মক্কার উদ্দেশ্যে রওনা হলেন, আবওয়া নামক জায়গায় আসলে মায়ের ইন্তেকাল হয়ে গেল। কষ্ট কাকে বলে? আল্লাহ তাআলা একটা মানুষকে দিয়ে আগামীতে কাজ করবেন, আগামীতে সারা বিশ্বকে জয় করবেন, দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন, দ্বীনকে সকল মতাদর্শের উপরে বিজয়ী করবেন। সেই নবীর শৈশবকালের ঘটনা। বাবাকে দেখেনি নাই, আর মা 6 বছর বয়সে ইন্তেকাল করলেন, তাও রাস্তার মাঝে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমায় আসার পরে দাদা আব্দুল মুত্তালিব জীবিত ছিলেন। দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে 6 বছর বয়সে তত্ত্বাবধানে নিয়ে নিলেন, আগলে রাখলেন। মাত্র 2 বছর পরে আমার নবীর বয়স যখন 8 বছর, নবীর উপরে আবার আরেকটা ধাক্কা শুরু হলো। দাদা আব্দুল মুত্তালিব ওনার চাচা আবু তালেবকে ডেকে বললেন, আবু তালেব, আমার বয়স 120 বছর, আমার মনে হয় সময় শেষ। ও আবু তালেব, আমার ছেলে, আমার এই পোতাকে তোমার কাছে রেখে গেলাম, তার জন্য কোনো অসুবিধা না হয়। চাচার কাছে আমানত দিয়ে দাদার ইন্তেকাল হয়ে গেল নবীর 8 বছর বয়সে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হারালেন, বাবা হারালেন, দাদা হারালেন। 8 বছর বয়সে 3টা শোক নবীর ওপরে। নবীর বয়স যখন 10 বছর, হঠাৎ করে মক্কাতুল মুকাররমায় বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। চাচা আবু তালেব মনে মনে ভাবলেন যে এই বালকের মধ্যে এত বরকত, এই বালকের কাছ থেকে কেন আমরা বরকত হাসিল করি না? মক্কাতুল মুকাররমায় বৃষ্টি নাই, উনি বালকের নবীর হাত ধরলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, চলো এক জায়গায় যাই। বাইতুল্লাহ শরীফের ট্যাগ লাগাই দিলেন। আজকের যে খানায় কাবা, যেটাকে আমরা কিবলায় নামাজ পড়ি, যেটা দিয়ে আমরা প্রদক্ষিণ করি বা তাওয়াফ করি, বাইতুল্লাহ শরীফ খানায় কাবায় নবীকে দাঁড় করে দিলেন। নবী হেলান দিয়ে দাঁড়িয়ে গেলেন। এইবার চাচা বলছেন, ভাতিজা, তুমি আমাদের জন্য একটু দোয়া করো যেন আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেয়। নবীর বয়স তখন কয় বছর বললাম? 10 বছর। কয় বছর? 10 বছর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফের সঙ্গে হেলান দিয়ে আঙ্গুলের ইশারা করে আসমানের দিকে তাকিয়ে কি যে বললেন আল্লাহ তাআলাকে, বলতে দেরি হলো, আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমে বলেছেন, আমি আমার দোস্তকে সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এটা পরীক্ষা করেন আজকের থেকে। আপনি যত বেশি সুন্নাতের আনুগত্য করবেন, যে কোনো ব্যক্তি, আমরা যে লেভেলেরই হই না কেন, খুব হায়ার এডুকেটেড পারসন অথবা একেবারে লেখাপড়া মোটেও জানি না, আপনি ব্যবসায়ী, আপনি চাকরিজীবী, আপনি কৃষিজীবী, আপনি ওলামা একরাম, যে তবকার হই না কেন, নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, দরিদ্র হোক, যে যত বেশি সুন্নাতের আনুগত্য করবে, তিনি অনুভব করতে পারবেন, ফিল করবেন, তার ভিতরে একটা প্রশান্তি কাজ করবে, একটা বরকত তিনি পাবেন। এটা মানুষকে তিনি বলেও বোঝাতে পারবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর বাদ হলো, চাচা আবু তালেব ব্যবসার জন্য যাবেন 12 বছর বয়সে। কয় বছর বয়স? 12 বছর বয়সে চাচা আবু তালেব ব্যবসার জন্য যাবেন। এই যে নবীর বাধা শুরু হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্ট্রাগল করা, যে আত্মত্যাগ করা, যে সাধনা করে করে বড় হওয়া, সামনে চলা শুরু হলো 12 বছরে। চাচাকে জড়িয়ে ধরলেন, চাচা আমি যেতে চাই। তো চাচা ছোট বালককে কি করে নেবেন এত দূরে সিরিয়াতে? আবার তার দাবিও খণ্ডাতে পারছে না, কারণ তার বাপ নাই, তার মা নাই, তার দাদা নাই, কেউ নাই। তো রাজি হলেন যে ঠিক আছে ভাতিজা চলো। যখন রওনা হলেন সিরিয়ার উদ্দেশ্যে, বাণিজ্য কাফেলা, চাচা আবু তালেবের সঙ্গে আমার নবী রওনা হলেন। সিরিয়ার উপকণ্ঠে একটা খ্রিস্টান পাদ্রী ছিল, বহিরা পাদ্রী। খ্রিস্টান পাদ্রী তার হুজরাখানায় সবসময়ই থাকতো, হুজরাখানা থেকে বের হয় না। ওই পথ দিয়ে চাচা আবু তালেব বহুবার সিরিয়ায় গিয়েছেন। তিনি বলেছেন, কোনোদিন এই বহিরা নামক পাদ্রী আমাদের সঙ্গে দেখা করে নাই। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হলেন, সেখানে তারা তাঁবু গেড়েছেন। হঠাৎ করে দেখলেন গির্জা থেকে বহিরা পাদ্রী বেরিয়ে এসেছে, আমার নবীর হাত ধরেছেন। আমার নবীর হাত ধরার পরে বলতেছে, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা রাসূল রাব্বিল আলামিন।
ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান পাদ্রী কি করে বুঝলো ইনি হলো আখিরি জামানার পয়গম্বর? হাযা সাইয়্যিদুল আলামিন। খ্রিস্টান পাদ্রী বলতেছে ইনি হলো সারা জগতের, হাযা সাইয়্যিদুল আলামিন, সারা পৃথিবীর সর্দার। হাযা রাসূল রাব্বিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য রাসূল হিসাবে প্রেরণ করেছেন। ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, এবং যাকে আল্লাহ তাআলা এই সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তিনটা কথা। এরপরে তাদেরকে দাওয়াত দিলেন পুরা কাফেলাকে নবীর খাতিরে। নবীর বয়স তখন কয় বছর বলেছি? 12। কয় বছর? 12 বছরের নবীর খাতিরে পুরা কাফেলাকে দাওয়াত দিল খ্রিস্টান পাদ্রী বাহিরা। তো দুপুরবেলা, দুপুরের খাবার হবে, ডিনার হবে, মানে লাঞ্চ হবে। তো দুপুরের খাবার হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছেন একটু পাশে। বাহিরা পাদ্রী দেখে সবাই বসেছে গাছের ছায়ায়, অর্থাৎ রৌদ্র তো দুপুরবেলা, তো সবাই রৌদ্র থেকে বাঁচার জন্য গাছের ছায়ায় বসেছেন। দেখে যে বালক মোহাম্মদকে দেখা যাচ্ছে না। উনি তো বুঝে ফেলেছেন, কারণ ব্যাখ্যা করতেছেন পরে। তো দেখে যে বালক মোহাম্মদ সাল্লাল্লাহু দেখা যায় না। জিজ্ঞাসা করলেন ওই বালক কোথায়? বলছে ওই পাশে একটু গিয়েছে। বলে তাকে ডাকো। তো নবী যখন আসতেছেন, বাহিরা পাদ্রী বলেছে সিরাতুল খাতিমুল আম্বিয়া, সিরাতে খাতিমুল আম্বিয়া। ওলামা ইকরাম যারা জানেন, উর্দু নুসখায় এটা আছে এই ঘটনাটা। তো বাহিরা পাদ্রী বলছে যে বালক মোহাম্মদ যখন আসতেছে আমি লক্ষ্য করলাম সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তার মাথার উপরে একখণ্ড মেঘ দ্বারা ছায়া করে রেখেছেন। বাহিরা পাদ্রী বলতেছে, এবং যখন নবী আসলেন, বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে দেখে সবাই তো ছায়া জায়গায় বসে গেছে, ছায়া জায়গায় বসার জায়গা নাই। তো তিনি রৌদ্রের মধ্যে দুপুরে খাবার খাওয়ার জন্য বসলেন। বাহিরা পাদ্রী বলে আমি লক্ষ্য করলাম বালক মোহাম্মদ যেখানে বসলেন সেখানে তো রৌদ্র ছিল। বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার সঙ্গে সঙ্গে গাছ যেদিকে ঝুঁকা ছিল, গাছটার সঙ্গে সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ঝুঁকে ছায়া করা শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। গাছ ছিল এতদিন, এত সময় ধরেন পশ্চিম দিকে ঝোঁকা, নবী বসছেন পূর্ব দিকে রৌদ্রে, নবীকে ছায়া দেওয়ার জন্য গাছটা পূর্ব দিকে ঝুঁকে পড়েছে। বয়স কত বলেছি? 12 বছর। এখন এই কাফেলা জিজ্ঞাসা করছে বাহিরা পাদ্রীকে, আচ্ছা তুমি কি করে বুঝলে যে ইনি আখেরি জামানার পয়গম্বর, ইনাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রহমত স্বরূপ প্রেরণ করেছেন? ওয়েদার চেঞ্জ, মাইক চলবে? ফ্যান অনেকগুলো চলছে তো, ফ্যান কিছু অফ করে দেন, ফ্যান কিছু অফ করে দেন। হ্যাঁ, কিছু ফ্যান অফ করে দেন। ওয়েদার চেঞ্জ হয়েছে, একটা দুইটা দেখে। তো 12 বছর বয়সে প্রশ্ন করা হলো তুমি কি করে জানলে? খ্রিস্টান পাদ্রী বাহিরা পাদ্রীকে প্রশ্ন করা হয়েছে। তিনি বলতেছেন যে তোমরা যখন এখানে এসে অবতরণ করেছো, কাফেলাকে বলতেছেন, এই শিশু বালক 12 বছরের এই বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে এসছেন, এখানে যখন অবতরণ করেছেন, আমি লক্ষ্য করেছি এমন কোনো হাজার, এমন কোনো সাজার, তার মানে এমন কোনো পাথর, এমন কোনো গাছ বাকি ছিল না যে এই বালক মোহাম্মদকে সিজদা করে নাই। বলুন সুবহানাল্লাহ। তো ওনার তাওরাত এবং ইনজিলের জ্ঞান ছিল। তিনি বলছেন যে আমি জানি আখেরি জামানায় এমন একজন পয়গম্বর আসবে যাকে গাছ এবং যাকে পাথরেরা সিজদা করবে, তাজিমের সিজদা। তো তখন আমি সিমটম দেখে বুঝে ফেলেছি। বাহিরা পাদ্রী বলে এই বালককে নিয়ে তোমরা তাড়াতাড়ি মক্কায় ফেরত যাও। ওনার চাচাকে বললেন এই বালককে নিয়ে তুমি সিরিয়াতে যেও না। বলে কেন? রোম সম্রাট খবর পেয়েছে বালক মোহাম্মদ সাহেবের আবির্ভাব ঘটেছে, তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই কতল করা হবে। বাহিরা পাদ্রী খ্রিস্টান পাদ্রী বলতেছে রোম সম্রাট চতুর্দিকে লোক ছড়িয়ে দিয়েছে। কথা বলতে বলতে হঠাৎ করে 7 জন রোম সৈনিক এসে পৌঁছে গেছে। তো তারা তো বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে না। বাহিরা পাদ্রী বলছে তোমরা কোথায় যাচ্ছ? ওই 7 জনকে রোমের বলছে কোথায় যাচ্ছে? বলছে যে এই আখেরি জামানার পয়গম্বরের আবির্ভাব ঘটেছে, তিনি সিরিয়াতে আসতেছেন। ওনার রাস্তা, ওনার গতিকে রোধ করার জন্য এবং ওনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমরা এসেছি। তো বাহিরা পাদ্রী তাদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা যদি আল্লাহ তাআলা কোনো পয়গম্বরকে দুনিয়াতে পাঠাতে চান, তাকে বড় করতে চান, তার মাধ্যমে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চান, এটা কেউ ঠেকাতে পারবে?
ওই রোম সম্রাটের শাসনে বলতেছে না, তা কেউ পারবে না। তখন বলতেছে তোমরা যাকে কতল করার জন্য, হত্যা করার জন্য এসছো তিনি এখানেই আছেন। ওই কথা বলার সঙ্গে সঙ্গে ওই রোমের 7 জন সৈন্য বলতেছে এত সময় পর্যন্ত ওই নবীর প্রতি যে বীতশ্রদ্ধা, যে ঘৃণা ছিল, যাকে কতল করার মানসিকতা নিয়ে এসেছিলাম, সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছে আমরা চলে যাচ্ছি, কোনো খবর আমরা দিচ্ছি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো মক্কাতে। একটা বর্ণনায় আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে ওনার চাচা আবু তালেব দায়িত্ব দিলেন, তোমরা দুজনে তাকে মক্কাতে নিয়ে যাও। আমি এই দুইজন সঙ্গীর কথা একটু না বলে পারছি না। এমন দুই সঙ্গী 12 বছর বয়সে যাদের সাথে পরিচয় ঘটেছে, আমাদের অনেকের সাথে বন্ধুত্ব আছে। একই কলেজের টিচার, একই স্কুলের টিচার, পাশাপাশি ব্যবসা করি বা পাশাপাশি বাড়িওয়ালা, অথবা আমার রুমমেট, ক্লাসমেট, ইয়ারমেট, একসাথে চাকরি করার কারণে বন্ধুত্ব হয়। আবার সাময়িক স্বার্থের কারণে, সামান্য স্বার্থের কারণে সে বন্ধুত্ব ছুটেও যায়। বলেন তো এরকম হয় কি হয় না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 12 বছর বয়সে এমন দুইজন বন্ধুর দেখা পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, সারা পৃথিবীর যত মানুষ আমার উপকার করেছে, সমস্ত মানুষের উপকারের বদলা আমি দিয়ে দিয়েছি। কিন্তু আমার ভাই আবু বকর যে উপকার আমাকে করেছে, তার উপকারের বদলা আমি দুনিয়াতে দিতে পারি নাই। স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ভাই আবু বকরের সমস্ত বদলা দান করবেন। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমন একজন বন্ধুর সঙ্গে 12 বছর বয়সে দেখা হলো। আমার নবী 40 বছর বয়সে নবুয়তি লাভ করার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার কারণে তার প্রতি যে অমানসিক নির্যাতন হলো, উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে পাথর চাপা দেওয়া হতো, এরপরে তিনি আহাদ আহাদ বলতেন। ইসলাম থেকে চুল পরিমাণ তার কোনো বিচ্যুতি ঘটে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় থাকতে পারেন না। ওনার কষ্ট হচ্ছে, যেখানে আমার আজান শুনে আমার নবী হুজরাখানা থেকে মসজিদে আসতেন, আমার এখন আজান দিলে নবী আসবেন না, তিনি সহ্য করতে না পারে চলে গেলেন। রাতের বেলা নবী স্বপ্ন দেখালেন, ও বিলাল, এটা কেমন কথা যে তুমি আমাকে দেখতে আসো না? স্বপ্ন থেকে বিলাল রাদিয়াল্লাহু বলে দিলেন, এই বন্ধুত্ব ছিল 12 বছর বয়স থেকে শুরু হলো, একেবারে জান্নাত পর্যন্ত আল্লাহ বন্ধুত্বকে অটুট রেখেছেন। সুবহানাল্লাহ। আমরাও যাদের সাথে বন্ধুত্ব করব আল্লাহর জন্য, যদি তিনিও দিন মোতাবেক চলেন, আমিও দিন মোতাবেক চলি, এই বন্ধুত্বকে অটুট রাখবো তো ইনশাআল্লাহ। আর যদি দেখি আমার বন্ধু 2 দিন পরে টাকার স্বার্থে লাইনচ্যুত হয়ে গেছে, দিন ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, সুন্নাহ ভালো লাগে না, উনি বদ্দিন পছন্দ করেন, তাহলে আল্লাহর জন্য ওনার সাথে সম্পর্কটাকে নষ্ট করে দেব, সম্পর্ক সেট করে দেব। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করা। যাই হোক, এখন আসেন 12 বছর থেকে আমরা চলে যাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 19-20 বছর, এই সময় হিলফুল ফুজলা একটা সংগঠন নবী করেছিলেন। সেটা হলো আমরা সমাজ কল্যাণ পরিষদ গঠন করে থাকি সমাজের মানুষের উন্নয়নের জন্য। অনেক এলাকার যুবক ভাইরা যুব কল্যাণ সমিতি করে, যুব কল্যাণ পরিষদ করে। এটার যদি প্ল্যানটা ভালো হয়ে থাকে, নিয়ত যদি খালিস হয়ে থাকে, তাহলে অবশ্যই এটাকে কন্টিনিউ করা উচিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। একজন ব্যবসায়ী মক্কাতে এসেছে, তার ব্যবসায়িক মাল মক্কার একজন ধনাঢ্য ব্যক্তি নিয়েছে, কিন্তু মাল অর্থ পরিশোধ করে না, মালও দেবে না, অর্থও দেবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ কিছু, তখন তো কেউ ইসলাম কবুল করেন নাই, তো কিছু নওজোয়ান একত্রিত হয়ে ওই প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে সেই মাল উদ্ধার করে দিয়েছিলেন। হিলফুল ফুজুল হলো বলে মানুষের অন্যায় বিরুদ্ধে সোচ্চার হওয়া, ন্যায়ের পথে অগ্রসর হওয়া, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, এতেই অনাথকে সাহায্য করা, এটাই হলো সেবা সংগঠন। 20 বছর পর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু ইনকামের কথা ভাবলেন। 18 বছর বয়সের পর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চালানো শুরু করলেন। 18 বছরের পর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স যেতে যেতে, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেল 23 বছর, 23 এবং 24 বছর বয়সে তিনি বড় একটা ব্যবসার নেতৃত্ব দিয়েছিলেন। হেড অফ দ্য ডিপার্টমেন্ট খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ব্যবসায়ী ছিলেন। ওনার ব্যবসা দেখাশোনার দায়িত্ব পড়ল নবীর উপরে। এটা 23 এবং 24 বছর বয়সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়াতে গেলেন, রোমে গেলেন, অন্যান্য দেশে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু ওপিনিয়ন হলো, অন্যান্যবার আমার ব্যবসায় যতটুকু মুনাফা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দায়িত্ব অর্পণ করার কারণে আল্লাহ তাআলা দ্বিগুণ, কয়েক গুণ বেশি আল্লাহ তাআলা এই বছর ব্যবসায় মুনাফা দান করেছেন। ব্যবসা থেকে আসার পরে
24 বছর প্রায় শেষ। 3 মাস পরে নবীর বয়স যখন 25 বছর, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিধবা, ওনার স্বামী ইন্তেকাল করেছেন। মক্কাতুল মুকাররমার বহু ধনী পরিবারের লোক, বহু বিত্তশালী, বহু সম্ভ্রান্ত লোক ওনাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলেন, সব নাকচ করে দিয়েছেন। ওনাকে তাহেরা বলা হতো, পবিত্র, তাহেরা। একদিকে প্রাচুর্যতা ছিল, আর আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছিলেন, আবার ওনার নামকরণ ছিল, ওনাকে পবিত্র বলা হতো, তাহেরা বলা হতো। অথচ তিনি স্বেচ্ছায় নবীর চাচার কাছে খবর পাঠালেন, হযরত সাইয়্যিদানা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আমি আপনার ভাতিজা মুহাম্মদকে বিবাহ করতে চাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছালেন, চাচা আবু তালেব নবী আলাইহিস সালামের চাচার সাথে পরামর্শ করলেন। এরপরে চাচা বললেন, ঠিক আছে, বিবাহের আয়োজন হোক। এসে বিবাহের আয়োজন হলো। ওনার চাচা আবু তালেব বিবাহের খুতবা পাঠ করলেন। নবীর বয়স 25 বছর, আম্মাজানের বয়স 40 বছর। আম্মাজানের বয়স কত? 40 বছর। 40 বছরের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বয়স 25 বছর, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। যেহেতু উনি ধনাঢ্য ছিলেন, বিবাহের পরে ওনার যত প্রাচুর্যতা ছিল, যত অর্থ সম্পদ ছিল, সব কিছুর ব্যাপারে নবীকে বলেছেন যে আজকের থেকে সমুদায় সম্পদের মালিক আপনি, আপনি যেভাবে মন চায় সেভাবে এই সকল অর্থ ব্যয় করবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে আমাদের অনেকের ওয়াইফরা অর্থনৈতিকভাবে যদি একটু সলভেন্ট হয়, টাকা পয়সার মালিক হয়, তখন ভাবে যে এই স্বামীর সাথে এখন তো আমার আর মানায় না, এই স্বামীর সাথে আমার এখন যায় না। স্বামী বেচারা কষ্ট করে রিক্সা চালায়, গাড়ি চালায়, কৃষিকাজ করে স্ত্রীকে ক্লাস ওয়ান অফিসার বানায় দিচ্ছে, ধরেন বিসিএস ক্যাডার অফিসার হয়েছে, এরকম অনেক আছে বাংলাদেশে। তো বিসিএস ক্যাডার অফিসার হওয়ার পরে এখন তাকে যে আমি হলো সরকারি কর্মকর্তা, আমার পাশে থাকবে একজন কৃষক লোক, এটা এখন আর মানায় না, আস্তে করে অ্যাভয়েড করে চলে যায় অন্য জায়গায়। এটা বাস্তবতার কথা বললাম। সম্মানিত উপস্থিতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সব কিছু অর্পণ করে দিলেন।